এই ভিডিওতে ক্লাস 10 মাধ্যমিক 2027 স্টুডেন্টদের জন্য জিওগ্রাফি বা ভূগোল থেকে প্রথম অধ্যায় সমস্ত এমসিকিউ ও এসিকিউ টাইপ প্রশ্ন নিয়ে আলোচনা করতে চলেছি। খুব সুন্দর করে সাজানো আছে, তোমরা ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। আজকের প্রথম প্রশ্ন, বহির্জাত প্রক্রিয়ার শক্তির মূল উৎস কী? উত্তর সূর্য। দ্বিতীয় প্রশ্ন, কোন প্রক্রিয়ায় ভূমিরূপের উচ্চতা বৃদ্ধি পায়? উত্তর আরোহণ প্রক্রিয়ায়। 3 নম্বর, কোন প্রক্রিয়ায় ভূমিরূপের উচ্চতা হ্রাস পায়? উত্তর অবরোহণ প্রক্রিয়ায়। 4 নম্বর, কোন প্রক্রিয়ায় ভূপৃষ্ঠ সমতলে পরিণত হয়? উত্তর পর্যায়ন প্রক্রিয়ায়। 5 নম্বর, সর্বপ্রথম পর্যায়ন বা গ্রেড কথাটি ব্যবহার করেন কে ব্যবহার করেন? উত্তর জি.কে. গিলবার্ট। নেক্সট দেখে নাও 6 নম্বর, ক্ষয়সীমা ধারণার প্রবর্তক কে? উত্তর জন ওয়েলেসলি পাওয়েল। নেক্সট 7 নম্বর, ক্ষয়ের শেষ সীমা কোথায়? উত্তর সমুদ্রতল। নেক্সট 8 নম্বর, কোন প্রক্রিয়ায় আবহবিকার জাতীয় পদার্থ অভিকর্ষের টানে পর্বতের ঢাল বরাবর নেমে আসে? উত্তর পুঞ্জিত ক্ষয়। নেক্সট 9 নম্বর, কোন প্রক্রিয়ায় ক্ষয়জাত পদার্থ এক স্থান থেকে অন্য স্থানে পরিবাহিত হয়? উত্তর ক্ষয়ীভবন। নেক্সট 10 নম্বর, পৃথিবীর বৃহত্তম নদী ও তার অববাহিকার নাম কি? উত্তর নীলনদ। এর অববাহিকায় নাম নীলনদ অববাহিকা। নেক্সট 11 নম্বর, পৃথিবীর বৃহত্তম নদী ও তার অববাহিকার নাম কি? উত্তর আমাজন। এর অববাহিকার নাম আমাজন নদী অববাহিকা। নেক্সট দেখে নাও 12 নম্বর, ভারতের বৃহত্তম নদী অববাহিকার নাম কি? উত্তর গঙ্গা নদী অববাহিকা। নেক্সট 13 নম্বর, যে ভূমি দুটি বা তার বেশি নদী অববাহিকাকে পৃথক করে তাকে কি বলে? উত্তর জলবিভাজিকা। নেক্সট 14 নম্বর, বিশ্বের বৃহত্তম জলবিভাজিকার নাম কি? উত্তর মধ্য এশিয়া পার্বত্য অঞ্চল। নেক্সট 15 নম্বর, উত্তর ও দক্ষিণ ভারতের নদীর জলবিভাজিকার নাম কি? উত্তর বিন্ধ্য পর্বত। নেক্সট 16 নম্বর, নদী সংক্রান্ত আলোচনাকে কি বলে? উত্তর পোর্টালমোলজি। নেক্সট 17 নম্বর, নদীর জলপ্রবাহ পরিমাপের এককের নাম কি? উত্তর এপিএস পদ্ধতিতে কিউসেক আর সিজিএস পদ্ধতিকে কিউমেক। নেক্সট দেখে নাও 18 নম্বর, গঙ্গা নদীর উচ্চ মধ্য নিম্ন গতির বিস্তর কত? উত্তর উচ্চগতি গোমুখ থেকে হরিদ্বার পর্যন্ত, মধ্যগতি হরিদ্বার থেকে ধুলিয়ান পর্যন্ত এবং নিম্নগতি ধুলিয়ান থেকে সাগরদ্বীপ পর্যন্ত। নেক্সট 19 নম্বর, নদী উচ্চ প্রবাহের প্রধান কাজ কি? উত্তর ক্ষয় কাজ। নেক্সট 20 নম্বর, নদীর গতিবেগ 2 গুণ বৃদ্ধি পেলে বহন ক্ষমতা কত গুণ বৃদ্ধি পায়? উত্তর 64 গুণ। নেক্সট দেখে নাও 21 নম্বর, ষষ্ঠ ঘাতের সূত্রের উদ্ভাবক কে? উত্তর ডব্লু হপকিন্স। নেক্সট 22 নম্বর, আর্দ্র অঞ্চলে গভীর নদীখাতকে কি বলে? উত্তর গিরিখাত। নেক্সট 23 নম্বর, শুষ্ক অঞ্চলে গভীর নদীখাতকে কি বলে? উত্তর ক্যানিয়ন। নেক্সট 24 নম্বর, পৃথিবীর দীর্ঘতম গিরিখাতের নাম কি?
উত্তর ইচাঙ্গিরি খাত। নেক্সট 25 নম্বর, ভারতের গ্র্যান্ড ক্যানিয়ন কোন জায়গায় এবং কোন নদীতে গড়ে উঠেছে? উত্তর শিলাবতী নদী, গনগনি। নেক্সট, পৃথিবীর পৃথিবীর গভীরতম ক্যানিয়নের নাম কি? উত্তর চীনে ইয়ারলু সাংপো নদীর সাংপো ক্যানিয়ন গভীরতম 5500 মিটার। নেক্সট দেখে নাও 27 নম্বর, পৃথিবীর বৃহত্তম ক্যানিয়ন এর নাম কি? উত্তর গ্র্যান্ড ক্যানিয়ন। নেক্সট 28 নম্বর, র্যাপিড কাকে বলে? উত্তর ক্ষুদ্র ও স্বল্প দৈর্ঘ্যের জলপ্রপাতকে র্যাপিড বলে। নেক্সট 29 নম্বর, লিভিং স্টোন জলপ্রপাত কাকে বলে? উত্তর কঙ্গো নদীর 32টি র্যাপিডকে একসঙ্গে লিভিং স্টোন জলপ্রপাত বলে। নেক্সট 30 নম্বর, ভারতের উচ্চতম জলপ্রপাতের নাম কি? উত্তর কর্ণাটকের বারাহি নদীর কুঞ্চিকল। নেক্সট 31 নম্বর, পৃথিবীর উচ্চতম জলপ্রপাতের নাম কি? উত্তর সাল্টো অ্যাঞ্জেল। নেক্সট 32 নম্বর, বিশ্বের বিস্তৃততম জলপ্রপাতের নাম কি? উত্তর ইগুয়াজু জলপ্রপাত। নেক্সট প্রশ্ন দেখে নাও 33 নম্বর প্রশ্ন, ভারতের নায়াগ্রা কাকে বলা হয়? উত্তর ইন্দ্রবতী নদীর উপর গড়ে ওঠা চিত্রকূট জলপ্রপাতকে। নেক্সট প্রশ্ন 34 নম্বর, যোগ জলপ্রপাত কোন নদীতে গড়ে উঠেছে? উত্তর শরাবতী নদীতে। নেক্সট 35 নম্বর, জনা ও দশম জলপ্রপাত কোন নদীতে গড়ে উঠেছে? উত্তর সুবর্ণরেখা। নেক্সট 36 নম্বর, ভিক্টোরিয়া জলপ্রপাত কোন নদীতে গড়ে উঠেছে? উত্তর জাম্বেসি। নেক্সট 37 নম্বর, জলপ্রপাত যখন সিঁড়ির মতো ধাপে ধাপে লাফিয়ে নেমে আসে তখন তাকে কি বলে? তা উত্তর কাসকেড। নেক্সট 38 নম্বর, ক্যাটারাক্ট কি? উত্তর বিপুল জলরাশি ফুলে ফেপে ভয়ঙ্কর রূপে অতল গহ্বরে ঝাঁপিয়ে পড়লে তাকে ক্যাটারাক্ট বলে, যেমন ভিক্টোরিয়া জলপ্রপাত। ঠিক আছে। নেক্সট 39 নম্বর, জলপ্রপাতের পাদদেশে যে হাড়ির মতো গর্তের সৃষ্টি হয় তাকে কি বলে? উত্তর প্রপাতকূপ। নেক্সট 40 নম্বর, নদীর তলদেশে যে ছোট ছোট গোলাকার গর্তের সৃষ্টি হয় তাকে কি বলে? উত্তর মন্থকূপ। নেক্সট 41 নম্বর, পটহোল কলোনি কাকে বলে? উত্তর একসঙ্গে অনেক পটহোল গড়ে উঠলে তাকে পটহোল কলোনি বলে। নেক্সট 42 নম্বর, পলনশঙ্কু দেখতে কেমন আকৃতির হয়? উত্তর হাত পাকার মতো। নেক্সট প্রশ্ন দেখে নাও 43 নম্বর প্রশ্ন, নদীর আঁকাবাঁকা গতিপথকে কি বলা হয়? উত্তর মিয়েন্ডার। নেক্সট 44 নম্বর, মিয়েন্ডার নামটি কি থেকে এসেছে? উত্তর তুরস্কের আঁকাবাঁকা নদী মিয়েন্ড্রাস থেকে। নেক্সট 45 নম্বর, নদীর ঢালু পাহাড়ের সঞ্চয়কে কি বলে? উত্তর পয়েন্ট বার বা বিন্দু বার বলে। নেক্সট 46 নম্বর, নদীর ক্ষয় বহন ও সঞ্চয় কার্যে মিলিত ভূমিরূপ কোনটি? উত্তর অশ্বক্ষাকৃতি হ্রদ। নেক্সট 47 নম্বর, নদীর কোন গতিতে অশ্বক্ষুরাকৃতি হ্রদ দেখা যায়? উত্তর মধ্য গতিতে। নেক্সট দেখে নাও
48 নম্বর, খাড়ি কাকে বলে? উত্তর, নদীর নিম্ন গতিতে খুব চওড়া ফানেল আকৃতির উন্মুক্ত নদী মোহনাকে খাড়ি বলে। সুন্দরবনে খাড়ি দেখা যায়। নেক্সট 49 নম্বর প্রশ্ন, বিশ্বের দীর্ঘতম খাড়ি কোনটি? উত্তর, রাশিয়ার ওব নদীর খাড়ি বিশ্বে দীর্ঘতম। 50 নম্বর, পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কোনটি? উত্তর, গঙ্গা ব্রহ্মপুত্রের বদ্বীপ পৃথিবীতে বৃহত্তম। নেক্সট 51 নম্বর প্রশ্ন, ধনুক আকৃতির বদ্বীপ কোন নদীতে দেখা যায়? উত্তর, গঙ্গা ব্রহ্মপুত্র নীল পো রোন হোয়াংহো নদীর বদ্বীপ নদীতে দেখা যায়। 52 নম্বর প্রশ্ন, পাখির পায়ের মতো বদ্বীপ ও নদী কোন নদীতে দেখা যায়? উত্তর, মিসিসিপি মৌসির সিন্ধু কৃষ্ণা নদীর বদ্বীপ দেখা যায়। নেক্সট 53 নম্বর প্রশ্ন উত্তর দেখে নাও, বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য কোথায় অবস্থিত? উত্তর, সুন্দরবনে। নেক্সট 54 নম্বর, নদীর জলের উষ্ণতা কত হারে বৃদ্ধি পাচ্ছে? উত্তর, প্রতি দশকে 0.5 ডিগ্রি সেলসিয়াস হারে বাড়ছে। 55 নম্বর প্রশ্ন, সুন্দরবনকে কবে সংরক্ষিত বনভূমি বা কবে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এবং কবে বায়োস্ফিয়ার রিজার্ভ করা হয়? উত্তর দেখে নাও, 1927 সালে সংরক্ষিত বনভূমি, 1987 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এবং 1989 সালে ভারত সরকার বায়োস্ফিয়ার রিজার্ভ হয়। নেক্সট 56 নম্বর, ভ্যানিশিং আইল্যান্ড কাকে বলে? উত্তর, ভূ উষ্ণায়ন ও সমুদ্রতলের উচ্চতা বৃদ্ধির ফলে সুন্দরবনের 3টি দ্বীপ যেমন লোহাচড়া, নির্মূর ও বেডফোর্ড সম্পূর্ণ ডুবে গেছে এবং 10টি নিশ্চিত হওয়ার মুখে। এদের ভ্যানিশিং আইল্যান্ড বলে। নেক্সট দেখে নাও, নির্মূর দ্বীপটি কোথায় অবস্থিত? উত্তর, হাড়িয়াভাঙা নদীর আন্তর্জাতিক সীমানায়। নেক্সট দেখে নাও 18 নম্বর, ঘোড়ামারা দ্বীপটি কোথায় অবস্থিত? উত্তর, হুগলি নদীর মোহনায়। নেক্সট 59 নম্বর, নির্মূর দ্বীপটি কবে কিসের জন্য জেগে উঠেছিল? উত্তর, 1970 সালে ভোলা ঘূর্ণিঝড়ে দ্বীপটি জেগে ওঠে। নেক্সট 60 নম্বর, হিমবাহ নদীর হিমবাহ কথার অর্থ কী? উত্তর, বরফের নদী। 61 নম্বর, বিশ্বের দ্রুততম হিমবাহ কোনটি? উত্তর, গ্রিনল্যান্ডের জেকবস ভ্যান। নেক্সট 62 নম্বর, ভারতের বৃহত্তম হিমবাহের নাম কি? উত্তর, সিয়াচেন। নেক্সট দেখে নাও 63 নম্বর, তীক্ষ্ণাগ্র বদ্বীপ কোথায় দেখা যায়? উত্তর, ইতালির টাইবার, স্পেনের রিও এব্রো, ভারতের সুবর্ণরেখা নদীর বদ্বীপে দেখা যায়। নেক্সট প্রশ্ন দেখে নাও 64 নম্বর, বায়ুর গতিপথে আড়াআড়িভাবে গড়ে ওঠা বালিয়াড়িকে কি বলে? উত্তর, তির্যক বালিয়াড়ি বলে। নেক্সট 65 নম্বর, গ্রেট গ্রিন ওয়াল বা WGW কি? উত্তর, সাহারার দক্ষিণ প্রান্তে 7775 কিমি দীর্ঘ ও 15 কিমি চওড়া গাছের তৈরি প্রাচীরকে গ্রেট গ্রিন ওয়াল বা WGW বলে। নেক্সট 66 নম্বর প্রশ্ন, নেভে কি? উত্তর, সুউচ্চ পার্বত্য ও মেরু অঞ্চলে তুষারপাতের তুষারকণাগুলি একটি অন্যটির সঙ্গে
পেঁজা তুলোর মতো আগলাভাবে লেগে থাকে। এই সাদা রঙের আগলা তুষার কণাগুলিকে নেভে বলে। নেক্সট, ফ্রিন কি? উত্তর, তুষার কণাগুলি পরস্পরের সঙ্গে দৃঢ়ভাবে আটকে বৃহৎ কেলাসে পরিণত হয়, একে ফ্রিন বলে। নেক্সট দেখে নাও 68 নম্বর প্রশ্ন। ভূপৃষ্ঠের স্বাদু জলের বৃহত্তম ভাণ্ডার কোনটি? উত্তর, হিমবাহ। 69, হিমবাহের শ্রেণীবিভাগ কে করেন? উত্তর, বিজ্ঞানী H.W. আলমান। নেক্সট 70 নম্বর, পৃথিবীর বৃহত্তম পার্বত্য বা উপত্যকা হিমবাহের নাম কি? উত্তর, আলাস্কার হুবার্ট। নেক্সট 71 নম্বর, পাদদেশীয় হিমবাহের অগ্রভাগকে কি বলে? উত্তর, লোব বলে। নেক্সট 72 নম্বর, বিশ্বের বৃহত্তম পাদদেশীয় হিমবাহের নাম কি? উত্তর, আলাস্কার মালাস্পিনা। নেক্সট দেখে নাও 73 নম্বর, বিশ্বের বৃহত্তম মহাদেশীয় হিমবাহের নাম কি? উত্তর, ল্যাম্বার্ট। নেক্সট 74 নম্বর, বরফমুক্ত সুউচ্চ পর্বতশৃঙ্গকে কি বলে? উত্তর, নুনাটক। নেক্সট 75 নম্বর, হিমরেখা কি? উত্তর, পার্বত্য বা মেরু অঞ্চলে যে সীমারেখার উপর সারা বছর তুষার জমে থাকে এবং যার নিচে তুষার গলে যায় তাকে হিমরেখা বলে। এর উচ্চতা নিম্নরেখা থেকে মেরুর দিকে হ্রাস পায়। নেক্সট দেখে নাও 76 নম্বর, বিশ্বের বৃহত্তম মগ্নচড়ার নাম কি? উত্তর, গ্র্যান্ড ব্যাংক। নেক্সট দেখে নাও 77 নম্বর, হিমশৈল কি? হিমশৈল কি? উত্তর, মেরু অঞ্চলে সমুদ্র জলে ভাসমান ও গতিশীল বিশালাকার বরফের স্তূপকে হিমশৈল বলে এবং 9/1 জলের ওপর থাকে। ক্রেভাস কি? নেক্সট প্রশ্ন, ক্রেভাস কি? উত্তর, হিমবাহের উপরিভাগে বরফের মধ্যে গতিপথের সমান্তরাল ও আড়াআড়িভাবে যে ফাটল সৃষ্টি হয় তাকে ক্রেভাস বলে। নেক্সট, বার্গ স্টোন কি? উত্তর, হিমবাহ উপত্যকার পর্বতগাত্রে আগে থেকে জমে থাকা বরফস্তূপ ও নামতে থাকা পার্বত্য হিমবাহের মধ্যে যে সংকীর্ণ ও গভীর ফাটল সৃষ্টি হয় তাকে জার্মান ভাষায় বার্গস্টোন বলে। নেক্সট প্রশ্ন 80 নম্বর, কোরি বা সার্ক কোথায় কি নামে পরিচিত? উত্তর, যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড ও স্কটল্যান্ডে কোরি, ফ্রান্সে সার্ক, নরওয়েতে বন, ওয়েলসলি কাম, জার্মানিতে কার, স্পেনে হয়ো, স্ক্যান্ডিনেভিয়ায় কেদল ও বন্ট নামে পরিচিত। নেক্সট প্রশ্ন 81 নম্বর, প্রথম সার্ক কথাটি কে ব্যবহার করেন? উত্তর, বিজ্ঞানী স্যার পেতিয়ার 1823 প্রথম সার্ক কথাটি ব্যবহার করেন। নেক্সট প্রশ্ন 82 নম্বর, পৃথিবীর বৃহত্তম ও গভীরতম সার্কের নাম কি? উত্তর, আন্টার্কটিকার ওয়ালকট সার্ক বিশ্বের বৃহত্তম ও গভীরতম। নেক্সট প্রশ্ন, আজকের লাস্ট প্রশ্ন 83 নম্বর, কোরির মধ্যভাগে বরফ গলা জল জমে যে হ্রদ সৃষ্টি হয় তাকে কি বলে? উত্তর, কোরি হ্রদ বা টার্ন বলে। একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি তোমাদের, এই যে ভিডিওগুলো তোমাদের দিচ্ছি এগুলো খাতায় ভালোভাবে নোট করে নেবে। তোমাদের 2027 মাধ্যমিকের জন্য খুব গুরুত্বপূর্ণ। তোমাদের পরীক্ষার জন্য ভালো রেজাল্ট করতে চাইলে আমি খুব সীমিত মূল্যে PDF দিয়ে থাকি। তোমরা যদি নিতে চাও তাহলে ডেসক্রিপশানে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করো। ঠিক আছে, তো টাটা, বাই বাই।